নমস্কার নমস্কার আমার সকল চাষি ভাই, দর্শকবৃন্দ, শ্রোতা এবং ব্যবসায়ী ভাইদেরকে আজকের একটা ভিডিও আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজিব, আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের দিনের আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলুর কি দাম হচ্ছে, সরকারিভাবে আলু কেনার যে প্রক্রিয়া শুরু হয়েছে, কোথায় হয়নি, কোথায় কবে শুরু হতে পারে এমন একটা আভাস রয়েছে আমার কাছে। বর্ধমান জেলায় কবে কি আলু কেনা শুরু হবে এরকম একটা আভাস রয়েছে। কোথাও কোথাও আলু কিনতে শুরু করেছে সরকার। ন্যূনতম সহায়ক মূল্যে যে কৃষকদের কাছ থেকে আলু কেনা হচ্ছে তার জন্য সরকারকে অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ এইভাবে যে তলানি মার্কেট, এইভাবে যে নিম্নমুখী মার্কেট, এই নিম্নমুখী মার্কেটে যদি 70 বস্তা আলু সরকার কেনে, তাতে কৃষক, যারা ক্ষুদ্র কৃষক, প্রান্তিক কৃষক রয়েছে তাদের জন্য মানে একটা বিরাট সুখবর বলে আমি মনে করি। আসুন আজকের দিনের আলুর দামের আপডেটগুলো আপনাদের জানিয়ে দিই। আজকের ভিডিওটা কমপ্লিট দেখবেন, ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন। আসুন শুরু করি। তো সবার প্রথমে আমি সেরে নেব হচ্ছে যে সরকার আলু কেনার ব্যাপারটা, যে কিভাবে কি কিনছে না কিনছে, তো কোথায় আলু কিনতে শুরু করেছে। তো দেখুন, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আলু কেনা শুরু হয়ে গেছে এবং আলুটা কিনছে স্টোর কর্তৃপক্ষ। স্টোরের যারা মালিক তারা আলুটা কিনছে এবং পরবর্তীকালে তাদেরকে কিন্তু ভর্তুকি দিয়ে তাদের মাধ্যমে কিন্তু আলুটা কিনছে। এই স্টোর মালিকরা আলুগুলো কিনছে, পরবর্তীকালে তাদের কিন্তু ভর্তুকি দিয়ে দেওয়া হবে। আমাদের দক্ষিণবঙ্গের যদি খবর বলি, দক্ষিণবঙ্গে কিন্তু স্টোরে এই যে কর্তৃপক্ষ দ্বারা আলুটা কেনা, এটা এখনো অবধি শুধুমাত্র আমি শুনলাম যে হুগলির চাপাডাঙ্গায় কেনা শুরু হয়েছে। আমাকে এক ব্যবসায়ী, সেখানের ব্যবসায়ী খবর দিয়েছেন যে চাপাডাঙ্গায় আলু কেনা শুরু হয়েছে। এরপরে আমি যদি বলি বর্ধমানের কথা, বর্ধমানে কৃষ্ণা স্টোর, যে কৃষ্ণা কোল্ড স্টোর রয়েছে, সেই কৃষ্ণা কোল্ড স্টোর কিন্তু আলু কিনবে আমাদের বর্ধমানের হয়ে। বর্ধমানের মধ্যে ওরা কিন্তু এতে দায়িত্ব নিয়েছে এবং কৃষ্ণা কোল্ড স্টোরে ওরা আলু কিনবে গত পরশু থেকে। যতটা রিপোর্ট রয়েছে পরশু থেকে, যদি পরশু থেকে যেদিনই কেনা শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। কারণ হচ্ছে এই যে আপডেটটা এসেছে, ওনাদের কাছে নির্দেশ এসেছে, তারা কিন্তু সেটা বিবেচনা করেছে এবং বিবেচনা করার পরে খুব সম্ভবত হয় কালকেই, না হলে পরশু। আমার কাছে খবর ছিল যে 15 তারিখ থেকে আলু কেনা শুরু করবে আমাদের কৃষ্ণা কোল্ড স্টোরেজ। দেখি যদি কেনা শুরু করে আপনাদেরকে আমি আমি সেখানে কিন্তু কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো। একটা নির্দেশ ছিল, একটা খবর ছিল যে হ্যাঁ কিনবে। এরপর হচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু যেখানে যেখানে সরকার আলু কিনবে সেখানে আপনি দেখবেন দুদিনের মধ্যেই কিন্তু কেনাটা শুরু হয়ে যাবে। যেটা খবর পাচ্ছি যে দুদিনের মধ্যে কেনা শুরু করে দেবে। উত্তরবঙ্গে অলরেডি শুরু হয়ে গেছে 475 টাকা দামে আলু কেনা। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কেনা হবে। একটুখানি ধৈর্য ধরে আলুটাকে রাখতে হবে। যারা আপনারা প্রান্তিক চাষি রয়েছেন, ক্ষুদ্র চাষি রয়েছেন, যাদের অল্প আলু, তারাই একমাত্র এই যে প্রসেসটা তাতে লাভবান হবেন। যারা বড় চাষি, যাদের হয়তো 200 বস্তা, যাদের 300 বস্তা, মানে এরাও ক্ষুদ্র চাষির মধ্যেই পড়ে, কিন্তু একটা মিডিয়াম রেঞ্জে, এনারা হচ্ছে মিডিয়াম রেঞ্জে, বা যাদের হয়তো 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা চাষ রয়েছে, তাদের জন্য এই প্রসেস কিন্তু একদমই মানে কোনো ফলদায়ক নয়, কোনো রকম ফলদায়ক নয়, একদম বিফলে যাচ্ছে। তারা ওই 1000 বস্তা আলু থেকে 70 বস্তা এই দামে দিয়ে বাকিটা কি করবে? তাদেরকে কিন্তু ওই স্টোরে গিয়েই জমা করতে হচ্ছে বা ব্যবসায়ীকে বিক্রি করতে হচ্ছে। তাই তাদের জন্য এটা ফলপ্রসূ নয়। কিন্তু ফলপ্রসূ কাদের জন্য? যারা হচ্ছে ক্ষুদ্র প্রান্তিক চাষি, যাদের হয়তো 10 কাঠা বা 1 বিঘা আলু লাগানো ছিল, তাদের জন্য এটা কিন্তু অনেকটা সুখকর। এরপরে 70 বস্তা আলু সরকার তো নেবে পার হেড। কি করতে পারেন আপনারা? 2 নামে দিতে পারেন। একটা ট্রিক্স হচ্ছে কি, আপনারা 2 নামে, অর্থাৎ বাড়িতে যদি 2টো মেম্বার থাকে, 2জন মেম্বারের যদি জমি জায়গা থাকে, তাহলে কিন্তু 2 নামে আপনারা 140 বস্তা অবধি সর্বাধিক এখানে খাওয়াতে পারবেন। এরপরে আজকে আপনাকে আমি বিভিন্ন জায়গার আলুর দামগুলো বলে দেবো। আজকের দিনে বর্তমানে কিন্তু আলুর মার্কেট নিম্নমুখী যাচ্ছে, আলু বিক্রি হতে চাইছে না, ব্যবসায়ীরা আলু কিনতে চাইছে না। আমি কোনোভাবে কিন্তু আলুর মার্কেট খারাপ করার জন্য কথাটা বলছি না, যেটা বাস্তব কথা সেটা আপনাদের সামনে রাখছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। জানি যে এখন সময়টা খারাপ, সময়টা এতটাই খারাপ যাচ্ছে যে আপনাদের কাছে একটা লাইক করতে বলাটা আমার কাছে কিন্তু খুবই লজ্জাজনক। কিন্তু ভিডিওগুলো বেশি বেশি করে লাইক না করলে কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছবে না, আর বেশি মানুষের কাছে না পৌঁছলে সরকারের কানে পৌঁছবে না। সরকারের কানে যদি কথাগুলো পৌঁছাতে চান তাহলে ভিডিওগুলো লাইক করবেন, আপনাদের কথা কমেন্টে রাখবেন। আর আজকে এই যে মার্কেটটা যাচ্ছে নিম্নমুখী মার্কেট, এই নিম্নমুখী মার্কেটে সরকার যদি আলুটা কেনা আজকালের মধ্যে শুরু না করে তাহলে কিন্তু কৃষকরা পথে বসে যাবে। আজকে কি দামে আলু বিক্রি হচ্ছে? আজকে কিন্তু আমাদের বর্ধমানে জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে 190 টাকা থেকে 200 টাকা বস্তা প্রতি 50 কেজি। 50 কেজির বস্তা 200 টাকা সর্বাধিক, আর কুইন্টাল 400 টাকা কুইন্টাল। এই দামে বিক্রি হচ্ছে। এটা কিন্তু ল্যাংটা আলু, মানে সমস্ত কোয়ালিটির আলুটা বস্তায় ভরাই হচ্ছে, সেটা এই দামটা কৃষক হাতে পাচ্ছে। এরপরে যদি আপনাকে বর্ধমানেই আজকে পোখরাজ আলুর দাম বলি, পোখরাজ 150 টাকা দামে বিক্রি হচ্ছে। কলম্বো 170 থেকে 80 টাকা দামে বিক্রি হচ্ছে। আমাদের বর্ধমানে কলম্বের ডিমান্ড একটুখানি কম, জ্যোতির চেয়ে কম। অপরদিকে আবার হুগলির দিকে যদি বলি, কলম্বোর ডিমান্ড আপনার জ্যোতির চেয়ে অনেকটা বেশি।
এই যে আমাদের বর্ধমানে আজকে হিমালিনী আলুটা বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা দামে, খুবই কম দামে 50 কেজির বস্তা হিসাবে বিক্রি হচ্ছে। আর এখানে কমিশন মান্ডিতে, যেখানে কমিশনে আড়তে আলু বিক্রি হয়, এখানে আজকে কিন্তু এখানেও মার্কেট ডাউন দেখতে পাচ্ছি। এখানে আজকে জ্যোতি আলু বিক্রি হয়েছে 300 থেকে 320 টাকা দামে, পোকরাজটা 270 থেকে 80 টাকা দামে বিক্রি হলো, দু দামে বিক্রি হয়েছে। চন্দ্রমুখীটা আজকের দিনে দেখলাম 520 টাকা দামে বিক্রি হচ্ছে। আর সর্বাধিক 2-4 বস্তা, মানে ধরুন 10 বস্তা নেমেছে, 2-4 বস্তা প্রথম দিকে 550 টাকাতে হয়ে গেছে, তারপরে দেখলাম 520 টাকাতে আলু বিক্রি হচ্ছে চন্দ্রমুখী, একদম ডালা কোয়ালিটির 50 কেজির বস্তা। হুগলিতে বিভিন্ন জায়গায় এখানেও কিন্তু 200 টাকা বস্তা প্রতি 50 কেজি হিসাবে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। পোখরাজেরও একই দাম 150 টাকা। কলম্বোর মোটামুটি 200 টাকা দামে কলম্বো কিন্তু বেরিয়ে যাচ্ছে। হিমালিনীটা 170-80 টাকা দামে বেরোচ্ছে। সুপার 6 আলুটাও কিন্তু পোখরাজের দামেই বেরোচ্ছে 160 টাকা সর্বাধিক। এই দামে আপনার হুগলির বিভিন্ন জায়গায় আলুগুলো বিক্রি হচ্ছে। কোতলপুরেও কিন্তু মার্কেট একদম ডাউন, 4 টাকা কেজি, অর্থাৎ প্রায় আপনার 200 টাকা বস্তা জ্যোতি আলুর। এখানেও 200 টাকা, 190 টাকাতেও কিছু চাষি শুনলাম নাকি আলু বিক্রি করেছে। কোয়ালিটি যাদের খারাপ ছিল, একটুখানি কোয়ালিটি কমা, তো মার্কেট একদমই নিচে নেমে আছে, দেখতে পাচ্ছেন। আজকের দিনে আমলাগোড়ার কেওয়াইস আলুর যেটা আজকে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 230 থেকে 40 টাকা প্রতি 50 কেজির বস্তা। মালদার পোখরাজ আজকে 150 টাকা দামে বিক্রি হচ্ছে। এবং এরপরে যদি মেমারিতে বলি, মেমারিতে আজকে জ্যোতি আলু 200 টাকায় কৃষকের দাম, পয়েন্ট লোড বা স্টোর লোডিং দাম হচ্ছে কিন্তু 250 টাকা। এরপর আপনাদের দুর্গাপুর সংলগ্ন চরমানায় যদি আজকে জ্যোতি আলুর দাম বলে 190 টাকা, আর পোখরাজ আলুর দাম কিন্তু 150 টাকা। সোনামুখীতেও ওই 200 টাকা দামে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। চন্দ্রকোনা রোডে আজকে জ্যোতি আলু 190 থেকে 200 টাকা দামে বিক্রি হচ্ছে প্রতি 50 কেজি। আনন্দপুরে 200 টাকা দামে বিক্রি হচ্ছে, আনন্দপুরেও 200 টাকা দামে বিক্রি হচ্ছে। আর কোতলপুরে কিন্তু আপনার 200 টাকা দামে বিক্রি হচ্ছে। এই হলো জ্যোতি আলুর বিভিন্ন জায়গার দাম। চন্দ্রমুখী যদি বলি, আজকে বিভিন্ন জায়গায় চন্দ্রমুখী আলু ভালো কোয়ালিটি হলে 350 টাকা দামে বিক্রি হচ্ছে 50 কেজি। আর যদি কোয়ালিটি কম হয়, যেমন আমি প্রথমে যে আপনাকে ভিডিওটা দেখালাম, যেখানে আমি বসে ভিডিওটা প্রথম শ্যুট করেছি, সেই জায়গায় আলুটা দেখলেন একদম ছোট দানা, ওই আলুটা বিক্রি হয়েছে। ওই আলুটা কিন্তু বিক্রি হয়ে গেছে 300 টাকা দামে, 300 টাকা প্রতি 50 কেজির বস্তা। তাহলে কোয়ালিটির বেসিসে চন্দ্রমুখী আলু কিন্তু 50 টাকা অবধি ফারাক আসছে। সমস্ত জায়গার দাম আপনাকে আর কি বলবো, একই রকম দাম যাচ্ছে 200 টাকা বস্তা জ্যোতি আলুর, এর চেয়ে খারাপ আর কি হতে পারে। উত্তরবঙ্গে ধূপগুড়িতেও আপনাকে যদি দাম বলি, সেখানেও কিন্তু একই দাম 200 টাকা বস্তা। এবং সরকার আলু কিনতে যেহেতু শুরু করেছে, মার্কেট একটা মানে কৃত্রিম ডিমান্ড দেখছি তৈরি হয়েছে। এবং কৃত্রিম ডিমান্ডটার জন্য আশা করা যাচ্ছে যে 10 থেকে 20 টাকা হলেও মার্কেটটা আপ হবে সামনের সপ্তাহ করে, দেখা যাক। দক্ষিণবঙ্গে যদি সরকার আলু কেনা শুরু করে দেয়, যখন আলু কেনা শুরু হয়ে যাবে, তখন মার্কেটটা একটুখানি চাঙ্গা হবে বলে মনে করছি। গোটা ভারতবর্ষেই কিন্তু আলুর ফলন বেশি হওয়ার জন্য দাম সব জায়গাতেই কম। কোথাও যে দাম বেশি রয়েছে এমন নয়, সরকার কিনছে, এটাতেই আমাদের মনে হয় যেন সরকারকে সাধুবাদ জানানো দরকার। এবং আমি চাইবো যে আরও কিছুটা কিনুক, যাতে প্রান্তিক ক্ষুদ্র চাষিরা কিছুটা হলেও তারা বাঁচে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদেরকে কোথায় আলু কেনা শুরু করেছে, কোথায় কবে কিনবে, সামনের দুদিনের মধ্যে কিনবে আপনাদের বললাম। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এরকমই একটা রিপোর্ট উঠে আসছে। কিনতে শুরু করলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। ছোট্ট করে আজকে আপনাদের দামগুলো আমি জানিয়ে দিলাম। দেখা হবে পরের ভিডিওয়।